মর্নিং বন্ধুরা, আজকে আমার গ্যাংটকের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব ইয়ামথাম। সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গ্যাংটকের দ্বিতীয় গল্পটা শুরু করছি। ওই দিন সকাল সকাল উঠে আমরা ইয়ামথামে যাব বলে বেরিয়ে পড়লাম। ইয়ামথাম যেতে গিয়ে ৮-৯ ঘন্টা সময় লাগে, কিন্তু আমাদের একটু বেশিই লেগেছিল সময়টা। আপনারা সবাই জানেন কিছুদিন আগে গ্যাংটকে বিপর্যয় হয়েছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল ইয়ামথাম যাওয়ার রাস্তাতে, তাই সময়টা এখন আগের থেকে একটু বেশি লাগে। বেরিয়েই আমরা প্রথম দেখলাম এই ঝর্ণাটাকে। নাম বলতে পারবো না, আমি শুধু দেখছিলাম এই ঝর্ণাটাকে। শুনলাম বর্ষাকালে এই ঝর্ণাটা অপরূপ সুন্দরী হয়ে যায়। তারপর আমাদের গাড়ি এসে থামলো একটা ব্রিজের সামনে। ব্রিজের নিচে নদী ও পাশে মস্ত বড় পাহাড় ছিল। জায়গাটা এত সুন্দর ও এত ঠান্ডা ছিল যে আমি কিছু বুঝতেই পারিনি, কারণ আমি এই সময় গাড়িতে ঘুমাচ্ছিলাম। তারপর আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার পাশ দিয়ে তিস্তা নদী চলে যাচ্ছে, আর পাহাড়ি রাস্তাটা অনেকটাই ভাঙা। বাবা বলল এইখানেই সেই দুর্ঘটনাটা ঘটেছিল। কি ভয়ঙ্কর লাগছে দেখতে, এখনো দুতলা বাড়ির ওপর কাদার ছাপ আছে। তারপর আমরা একটা জায়গায় লাঞ্চ করতে দাঁড়ালাম। আমার কাকা কুকুরের সাথে কি করছে আমি বুঝতেই পারলাম না। লাঞ্চ করার পর আমরা আবার ইয়ামথামের উদ্দেশ্যে রওনা দিলাম। এইবার শুরু হলো বৃষ্টি। বৃষ্টিতে পাহাড় যেন আরো সুন্দর হয়ে উঠল। ঘটনার পর গ্যাংটক তার ধীরে ধীরে আগের জায়গায় ফিরে আসছে, তাই আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। চিন্তা ছিল একটাই, এরকম বৃষ্টি হলে ইয়ামথাম আমরা ঘুরবো কি করে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি লাচু। ইয়ামথামে যেতে হলে লাচুংয়ে রাত্রেবেলা থাকতে হয়। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে আর ভিডিও করতে পারিনি, পুরো রাস্তা মেঘ হয়ে গেছিল। এখন আমরা বেরোবো ইয়ামথামের পথে। এখন আর আমি কিছু বলবো না, আপনাদের ছেড়ে দিলাম এত সুন্দর ইয়ামথামের পাহাড় ও এই মিউজিকটার সাথে। লাচুংয়ে আমরা এই হোটেলটায় ছিলাম।
অবশেষে আমরা পৌঁছালাম 12,000 ফুট উপরে ইয়ামথাং ভ্যালি। সবাই পাগল হয়ে গেছিলাম, কিন্তু আমার মা কি করছিল সেটা আমি জানি না। চারিদিকে বরফ আর বরফ, শুনেছি এখানে এর থেকেও বেশি বরফ পড়ে। হওয়ার জন্য ঠান্ডাটা অনেক বেশি মনে হচ্ছিল। নদীর জলটা দেখতে সুন্দর হলেও বরফের থেকে অনেক ঠান্ডা। এত সুন্দর জায়গা ছেড়ে আর ফিরতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের তো ফিরতেই হবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ফিরে আসছি আবার গ্যাংটকের লাস্ট ভিডিওতে।